পৃথিবীর প্রতিটা ধুলোকণায় লুকিয়ে থাকে একটা না বলা ইতিহাস, আর প্রতিটা মোড়ে অপেক্ষা করে নতুন কোনো অ্যাডভেঞ্চার। এটা কেবল একটা ট্রাভেল চ্যানেল নয়, কারণ রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে লুকিয়ে থাকে নতুন কোনো গল্প, নতুন কোনো অভিজ্ঞতা। এই চ্যানেলে কখনো থাকবে ইতিহাসের পদচিহ্ন, শিকড়ের সন্ধানে হারানো ঐতিহ্যের গল্প, কখনো থাকবে দুর্গম পাহাড় থেকে গভীর অরণ্যের এক্সপিডিশন, কিংবা বাইকের হ্যান্ডেলবারে গতির নেশা আর দিগন্ত জোড়া রাস্তা। আমি অনিন্দ, আপনাদের হোস্ট, আর এটি আমার যাযাবর জীবনের এক টুকরো ডায়েরি, ভালোবেসে যার নাম রেখেছি উড়ো চিঠির গল্প। যাই হোক, পথ চলা শুরুটা হয়েছিল 12ই এপ্রিল 2026 রবিবার। আমরা তিনজন, মানে আমি, আমার স্ত্রী এবং আমার খুবই কাছের বন্ধু প্রসেনজিৎ, বেরিয়ে পড়েছিলাম স্বামীনারায়ণ টেম্পলের উদ্দেশ্যে। এক্সিলারেটারে মোচড় দিয়ে সিথিরমোড় পেরিয়ে টালা ব্রিজের ওপরে পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ডান দিকে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে ঘুরে গেলাম। তারপর চাঁদনি ক্রসিংয়ের আগে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট দিয়ে এগিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে পাশে রেখে রেড রোড ধরে এগিয়ে চললাম জোকা মেট্রোর দিকে। ডায়মন্ড হারবার রোড দিয়ে জোকা মেট্রো পার হয়ে কিছুক্ষণ এগোতেই আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। সময় লেগেছিল ওই মোটামুটি 1.5 ঘন্টা মতো। তো ফাইনালি এসে গেলাম স্বামীনারায়ণ মন্দিরে। এই যে পেছন থেকে ম্যাডামজি ঘুরে বেড়াচ্ছে। এসে জানি না কেন এরা কোনো গোপ্রো বা কোনো কিছু অ্যালাউ করছে না, বলতে পারবো না। গিয়ে দেখতে হবে, অন্যরা যদি কিছু করে বা কিছু করে সেরকমভাবে করতে হবে। দেখা যাক কি হয়। এদিকে শ্বেতা ছবি তুলতে ব্যস্ত। এই কেমন লাগছে মন্দিরটা? খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এখানে কোনো কিছুই অ্যালাউ না, কোনো পারমিশন অথরিটি বা কোনো কিছু পেমেন্ট করেও আমরা কিছু করতে পারবো না। অনলি অ্যাক্সেসেবল হচ্ছে মোবাইল, আর কিছুই নেই। সেটাই লাস্ট অপশন, সেটাতেই যা করার চেষ্টা করছি আমরা। অনেকদিন ধরেই আসবো করছিলাম, যেভাবে আসা হচ্ছিল না। জার্নি যখন শুরুই হলো, ভাবলাম কোনো মন্দির দিয়েই শুরু হোক, স্বামীনারায়ণ টেম্পল। চলুন এবারে যাওয়া যাক ভেতর দিকে। শুনেছি এখানকার মার্বেলের কাজ অসাধারণ, খুবই সুন্দর। ইনি হলেন আমার সহধর্মিনী শ্বেতা, আমি শ্বেতা। দেখ গিয়ে কেমন লাগছে বলো? খুব ভালো। সবাই পারলে একবার দেখে যেতে পারেন। প্রেফারেবল টাইম 4টে থেকে রাত 8টা পর্যন্ত মোস্ট প্রবাবলি। পার্কিং স্লট আছে, যে কোনো গাড়ি বাইক সব রকমেরই অ্যাভেলেবিলিটিস আছে, অসুবিধা হবে না। সিনিয়র সিটিজেন মা বাবাকে নিয়েও আসতে পারেন। এখানে সব রকমের মানে ভালো লাগবে ব্যাপারটা, মানে হুইল চেয়ারও ফেসিলিটি আছে, যারা হাঁটতে চলতে একটু পারেন না
হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, তো অসুবিধা হবে না, ভালোই লাগবে সন্ধ্যেবেলা। মানে কলকাতা থেকে 1-2 ঘন্টার ডিস্টেন্সে। 1-2 ঘন্টা ডিস্টেন্সের মধ্যে এত একটা সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, দেখেও ভালো লাগবে, মনটাও শান্তি থাকবে। সবাইকে বলবো একবার আসতেই পারেন, অবশ্যই আসতে পারেন। যাদের বাইক আছে তারা তো নিজেরা চালিয়ে আসতেই পারবেন। এছাড়া পাবলিক ট্রান্সপোর্ট আছে, জোকা মেট্রো, নিয়ার মেট্রো, সেখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট বা কোনো গাড়ি রিজার্ভ করে বা ওলা উবের করে আপনারা আসতেই পারেন এখানে। মা বাবাকে নিয়ে, ফ্যামিলি পরিজনকে নিয়ে আসাই যায়। সব সময় যে রবিবার মানে একটা হইহুল্লোড়ের জায়গাতেই যেতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? তো ভালো লাগবে, আমার মনে হয় ভালো লাগবে। মন্দিরটা তো অপূর্ব, অসামান্য। রাজস্থানী লাল বেলে পাথর ও ইটালীয় মার্বেলের আলিঙ্গনে তৈরি হয়েছে এক মর্তের স্বর্গ, বিএপিএস স্বামীনারায়ণ টেম্পল। এবারে একটু স্বামীনারায়ণ টেম্পলের বিগ্রহ দর্শন করে আসি। যেহেতু ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়, তাই বিগ্রহটি দেখাতে পারলাম না, দুঃখিত। ভেতরে দর্শন করে এলাম, মূর্তি অসাধারণ সুন্দর, অসাধারণ কি অবশ্যই কৃষ্ণপুরের মুখটা দেখলে আর ফেরানো যাবে না, এতটাই এমনি কৃষ্ণ ঠাকুর দেখতে সুন্দর, এতই সুন্দর দেখতে, ভেতরটা খুবই খুবই সুন্দর। সুন্দর, খুব সুন্দর, ওয়েল মেইনটেইনড একদম। এখানে পুজোর জন্য 50 টাকা নেয়, দুজন এন্ট্রি দেয়। এখানে ওনারা জল অভিষেক করতে পারবেন এবং প্রসাদও নিতে পারবেন। প্রসাদের দাম 100 টাকা, বাইরেও প্রসাদ বিক্রি হচ্ছে, ওটা 100 টাকা করে দাম নেয়। তার সাথে আপনি দান দক্ষিণাও দিতে পারেন, সব রকমের ফেসিলিটি আছে। বেশ সুন্দর জায়গাটা। মাস্ট ভিজিট, রেকমেন্ড করব। পেছন দিকে সূর্য নামছে, বেশ সুন্দর আকাশটা লাগছে। অ্যাকচুয়ালি কি এখানে ডিএসএলআর বা গোপ্রো বা ড্রোন সেরকম কিছুই অ্যালাউ করতে দিচ্ছে না। সে ফোনের ভরসাতেই করছি যা করার। থাকা সত্ত্বেও কিছু যদি ইউজ করতে না পারি তাহলে ঠিক আছে, কিছু করার নেই, করা যায়। লোকেশন টু লোকেশন, জায়গা টু হ্যাঁ, জায়গা। হ্যাঁ। কিন্তু আপনাদের ওই 1-1.5 ঘন্টার ডিস্টেন্সে আবারও বলবো একদিনের জন্য আসাই যায়। একটা গরমের বিকেলেও যেমন ভালো লাগবে, শীতের দুপুরেও তেমনি ভালো। একটা ভালো ইভিনিং স্পেন্ড হয়ে যাবে ফ্যামিলির সাথে। এমনিতে সেরকম সবসময় এখনকার হয় দিনে না। তো ফ্যামিলির সাথে লোকে খুব একটা বেরোয় না, তা একদিন নয় সবাই মিলে বেরোলো, ভালোই লাগে। মাইকটা নিয়ে আসা হয়, ভবিষ্যতে অন্যান্য ভিডিও মাইক নিয়ে আসবে। নতুন জিনিস তো একটু নার্ভাস বুঝতেই পারেন। সেই কখন দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছি, পথের ক্লান্তি গরম সব মিলিয়ে বেশ জোরে খিদে পেয়েছে, তাই এনাদের ক্যান্টিনে চলে এলাম। বেশ বড় কিন্তু ফুড কোর্টটা, খাবার দাবার ভালো ঠিকঠাকই, দামও রিজনেবলই বলা যায়। আমরা নিয়েছিলাম চা, সিঙ্গারা আর দহি সামোসা চাট, সাথে ছোট একটা মাজা। তো পেছনে ক্যান্টিন প্রেমাবতী, বা দেখিয়ে দাও, এ হচ্ছে প্রেমাবতী ক্যান্টিন। এখানকার খাবার খুবই ভালো, রিজনেবল দাম। সামোসা 30 টাকায় দুটো, চা 15 টাকা, আর দই সামোসা চাট 50 টাকা। খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। যখনই যে যা খেয়ে যাচ্ছে বা কিছু হয়েছে, সঙ্গে সঙ্গে স্টাফ এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা একবার ভেতরে যাব, রাতের বেলা স্বামীনারায়ণ টেম্পল কেমন লাগে সেটা একবার দেখবো। রাতের স্বামীনারায়ণ মন্দিরটা দেখুন কি সুন্দর, অপূর্ব লাগে। এই মন্দিরের স্বপ্ন দেখেছিলেন বিএপিএস এর তৎকালীন গুরু পূজনীয় প্রমুখ স্বামী মহারাজ। বহুকাল আগে ভগবান স্বামীনারায়ণ নীলকণ্ঠ বর্ণী রূপে এই পুণ্যভূমিতে হেঁটে গেছিলেন। সেই স্মৃতিকে অমর করে রাখতেই 2014 সালের 2 ফেব্রুয়ারি এই মন্দিরটি উন্মুক্ত করে দেওয়া হয় ভক্তদের জন্য।
এখানে একটা ছোট্টখাটো ওদের নিজস্ব একটা শপ আছে, যেখানে মেডিসিন, গ্রসারি, আর তার সাথে এখানে পাওয়া যাবে সুন্দর সুন্দর সিংহাসন এদের এখানকার। চলো ভাই, নতুন আজকের নতুন মতন শুরু। আবার শেষ নয়া এখানেই। নয়া নয়া ব্লগার হয়েছি। নয়া নয়া ব্লগার যাকে বলে, অ্যান্টিবায়োটিক ডোজের মতন দিচ্ছি, কখনো বেশি পড়ছে কখনো কম পড়ছে। চেষ্টা করছি, হ্যাঁ, চালিয়ে তবে চেষ্টা যাচ্ছি। করছি। তবে আমাদের মধ্যে নয়া নয়া ব্লগারদের মধ্যে একটু যে বেটার পারফর্ম করছে, এই যে এই যে, স্যার স্যার। যাই হোক, আবার অন্য কোনো গল্পে দেখা হবে। আমাদের উড়ো চিঠি উঠতেই যেন থাকে, সেটা সম্পূর্ণই নির্ভর করছে আপনাদের উপরে। আপনারা ভালোবাসা দেখালে অবশ্যই অবশ্যই উঠতে আমাদের পারবো। উড়ো চিঠি অন্য কোনো গল্পে, অন্য কোনো কাহিনীতে গিয়ে হয়তো করবে, সেই চিঠির ঘাম খুলে হয়তো অন্য কোনো কাহিনী বেরোবে। যাই হোক, আশা রাখবো এই নতুন ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের ভালোবাসা অবশ্যই দেখাবেন। চ্যানেলটিকে লাইক এবং Subscribe করবেন। একদম ভুলবেন না। জাস্ট একটা ছোট্ট ক্লিক তো একটু করেই ফেলুন। প্লিজ, আপনাদের সাপোর্ট আর হেল্পটা খুব দরকার এই চ্যানেলের গ্রোথের জন্য। আমার এই উড়োচিঠিরা কোনো নির্দিষ্ট ঠিকানায় যায় না, এরা পৌঁছাতে চায় আপনাদের হৃদয়ে। তাই আপনি যদি অজানাকে জানার নেশায় বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন, নির্ভেজাল প্রকৃতিকে ভালোবাসেন, তবে সঙ্গী হন এই পথ চলায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন উড়োচিঠির গল্প। আপনাদের উড়োচিঠি গল্পের ডাকঘর করার ঝুলিটি সদ্য জন্মপ্রাপ্ত। আপনাদের ভালোবাসা পেলে সে ঝুলি ভরে নিয়ে আসবে অনেক 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 নতুন গল্প। তাহলে আর কি, চলুন একসাথে লিখি নতুন কোনো উপাখ্যান। আজকের মতন সাইনিং অফ। দেখা হবে খুব তাড়াতাড়ি।